আমি ফ্রড হই। প্রমোটার আমাদের ফ্রড করেছে, টাকা দেবো বলে সই করিয়ে নিয়েছে, নিয়ে টাকা দেয়। এখন উল্টে আমাকে বলছে কি আমি টাকা দিয়েছিলাম সেটা ফেরত দিই। কাশীপুর বেলগাছিয়া থেকে এসেছেন এক বৃদ্ধ। তিনি দাবি করছেন প্রমোটার তাকে টাকা চাইছে তার কাছ থেকে। 2023 সালে তার বাড়ি নেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে লাগাতার তার থেকে টাকা চাওয়া হচ্ছে। তিনি স্থানীয় প্রশাসন পুলিশকে জানিয়েছিলেন, সে সময় স্থানীয় নেতৃত্বকেও জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। পরবর্তীতে তিনি কাশীপুর বেলগাছিয়ার বর্তমানে যিনি বিধায়ক রয়েছে রিতেশ তিওয়ারির সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে জনতার দরবারে তিনি এসেছিলেন এবং আশ্বস্ত হয়েছেন, এমনটাই জানালেন। কি বললেন তিনি আপনাদের শোনাবো। প্রমোটার আমাদের ফ্রড করেছে, টাকা নিয়ে টাকা দেবো বলে দেয়নি, বয়স্ক মানুষকে দিয়ে সই করিয়ে নিয়েছে। মন্ত্রীকে জানালাম, বললো হয়ে যাবে। আজকে কি জন্য এসেছিলেন আপনি? ওই জন্যই তো প্রমোটার আমাদের ফ্রড করেছে, টাকা দেবো বলে সই করিয়ে নিয়েছে, নিয়ে টাকা দেয়। তারপর আমাদের ফ্ল্যাট দিচ্ছিল না কিছুদিন, টাকা দিতে হবে টাকা দিতে হবে, আমাদের দেয়নি, আমরা দেবো। এটা হচ্ছে সিটি, আমরা সিটি থেকে আসছি। কবে হয়েছে? 2023 সালে, 23 সালে। সমস্ত থানা পুলিশ সব জায়গায় করেছি, কেউ সাহায্য করেনি। শেষে আমরা এই শুভেন্দু জনতার দরবারে এসেছি। মুখ্যমন্ত্রী বললেন হ্যাঁ হয়ে যাবে, আপনারা যান, ঠিক হয়ে যাবে। কাগজপত্র জমা নিয়ে নিয়েছে। আমি যে সমস্যা নিয়েছিলাম আমি ফ্রড হয়েছি। আমাকে প্রমোটার টাকা দেবে বলে সই করে নিয়ে টাকা দেয়নি। এখন উল্টে আমাকে বলছে কি আমি টাকা দিয়েছিলাম সেটা ফেরত দিন। মানে উল্টো চাপ, পুরো ফ্রড করেছে আমাকে। 2,25,000 টাকা 2,35,000 টাকা চাইছে আপনার কাছ থেকে। চাইছে। এটা কোন সালের ঘটনা? 23 সাল। 23 সাল। তখন আপনি জানিয়েছিলেন, প্রশাসনকে জানিয়েছিলেন? তখন থানাকে জানিয়েছিলাম, পুলিশ কমিশনারকে জানিয়েছিলাম, সব জায়গায় করবার আমি করেছিলাম, কেউ কিছু করতে পারেনি, সাহায্য করেনি। স্থানীয় কোনো নেতা বা নেতৃত্বকে জানিয়েছিলেন? তারা কিছু বলেছিল? সবাইকে আমি জানিয়েছি, কেউ কিচ্ছু করেনি। আর সেদিন আমাদের এমএলএ রাকেশ তেওয়ারিকে বললাম, আমি বললাম আপনার সমস্যা একবার উনি করতে পারেন, চলে যান বলে। এই মনে করছি উনি আমাকে হাসলো করছে একবার, আপনি টাকা কি দিচ্ছে বললেন মুখ্যমন্ত্রী? বললে আপনার যে সমস্যা আমি মিশিয়ে দেবো। এই পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছিল? খাওয়ানো তখন আমার ছোট, ছোট। একদম ছোট, মাথায় হাত দিয়ে বলেছিল ভালো করে লেখাপড়া করবে। আজকে আশ্বস্ত হলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে? খুব ভালো, কি বললেন? এরা ভালো ব্যবহার আমি আশা করিনি। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।